হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের নাম লিখে সার্চ দেই তখন দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলটি সার্চ র্যাঙ্কে প্রথমে আসে না অথবা চ্যানেল নেমটি শো করে না। সার্চ দিলে চ্যানেল নেম না আসার প্রধানত দুইটি কারণ থাকে। প্রথমটি হলো আপনি আপনার চ্যানেল নেমটি সঠিকভাবে ক্রিয়েট করতে পারেন নাই, সেজন্য সার্চ দিলে আপনার চ্যানেল নেমটি শো করে না। তাই আপনি প্রথমে আপনার চ্যানেল নেমটি চেঞ্জ করে দেখতে পারেন। আর চ্যানেল নেম কীভাবে চেঞ্জ করবেন এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর দ্বিতীয় যে সমস্যাটি হয় সেটা হলো সঠিকভাবে কিওয়ার্ড সেট না করা। আপনি যদি সঠিকভাবে কিওয়ার্ড সেট না করেন তাহলে আপনার চ্যানেলটি সার্চ দিলে আসবে না। তাই আপনারা কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে সঠিক কিওয়ার্ড সেট করবেন সেটা এখন আপনাদের আমি দেখাই দিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইউটিউব চ্যানেলের কিওয়ার্ড সেট করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ইউজ করতে হবে। আমি ক্রোম ব্রাউজার ইউজ করে আপনাদের দেখাই দিচ্ছি। এখন আমি সরাসরি ব্রাউজারে চলে আসব। আসার পর আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আপনার ব্রাউজারে ইউটিউব আইকনটি শো করবে। আর যদি ইউটিউব আইকনটি শো না করে তাহলে আপনারা সার্চ বারে গিয়ে youtube.com লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা সরাসরি ইউটিউবে আসতে পারবেন। তো আমি এখানে ক্লিক করে সরাসরি ইউটিউবে চলে যাব। তো ইউটিউবে আসার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে ব্রাউজারটি ইউজ করছেন ওই ব্রাউজারটি ডেস্কটপ সাইটে করে নিতে হবে। তো ডেস্কটপ সাইটে করে নেওয়ার জন্য আপনারা এখানে দেখতে পাবেন 3 ডট একটি মেনু বার এখানে শো করবে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে একটি অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে ডেস্কটপ সাইট এখানে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যে ব্রাউজারটি ইউজ করছি সেই ব্রাউজারটি কিন্তু এখন ডেস্কটপ সাইট হয়ে গেছে। তো ডেস্কটপ সাইট হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে শো করবে। এখানে আপনারা দেখতে পাবেন আপনার চ্যানেল আইকনটি এখানে কর্নারে শো করবে। আপনারা যদি এখানে ক্লিক করে দেন তো দেখতে পাবেন অনেকগুলো অপশন এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও যে অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে আপনাদের আমি একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় এখানে যদি আপনি ইউটিউব স্টুডিও অপশনটিতে ক্লিক করে দেন তো দেখা যাবে যে সরাসরি আপনাকে ইউটিউব স্টুডিও যে অ্যাপটি আছে সেই অ্যাপে নিয়ে যেতে পারে। তো এই সমস্যাটা যদি আপনার ফোনে হয়ে থাকে তাহলে আপনি এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন এই নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি। ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে আমি ইউটিউব স্টুডিও যে অপশনটি আছে এখানে ক্লিক করে সরাসরি ইউটিউব স্টুডিওতে চলে যাব। তো ইউটিউব স্টুডিও ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। তো এখানে যেহেতু আমি নতুন চ্যানেল দিয়ে দেখাই দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কোনো ভিডিও নেই। তো আপনারা যখন ইউটিউব স্টুডিওটি ওপেন করবেন তখন দেখতে পাবেন আপনার ইউটিউব স্টুডিওতে সব ইনফরমেশন এখানে থাকবে। তো ইউটিউব স্টুডিওতে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন সাইটে অনেকগুলো অপশন কিন্তু এখানে দেওয়া থাকবে। তো আপনারা যদি পেজটি একটু জুম করে নেন, তো জুম করে নেওয়ার পর আপনারা যদি একটু নিচের দিকে চলে আসেন তো এখানে আপনারা দেখতে পাবেন একদম নিচে এখানে সিটিং একটি অপশন দেওয়া থাকবে। তো আপনারা পেজটি জুম করে নেওয়ার পর আপনারা যদি একদম নিচে চলে আসেন তো দেখতে পাবেন এখানে একটি সিটিং অপশন দেওয়া থাকবে। তো আপনারা এই সিটিং অপশনটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে দেখতে পাবেন অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন 2 নম্বরের যে চ্যানেল অপশনটি শো করবে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আরও একটি অন্য ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এখানে 2টি বক্স এখানে শো করতেছে। এখানে আপনারা দেখবেন 2 নম্বরের যে বক্সটি এখানে শো করবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড বক্স এখানে শো করতেছে। এখানে আপনি যে কিওয়ার্ডগুলো সেট করবেন আপনার চ্যানেলের, তো পরবর্তীতে এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয় তাহলে দেখতে পাবেন আপনার চ্যানেলটি প্রথমেই শো করবে। এখানে আপনাকে সুন্দর সুন্দর কিওয়ার্ড কিন্তু সেট করতে হবে। তো প্রথমে আপনি যে কিওয়ার্ডটি দেবেন সেটা হচ্ছে আপনার যে চ্যানেল নেমটি, সেই চ্যানেল নেমটি আপনারা
আপনারা প্রথমে কিওয়ার্ড হিসাবে দিয়ে দিবেন। তো আপনাদের আমি দেখাই দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড যে বক্সটি আছে, এখানে যদি আপনি ক্লিক করে দেন তো দেখতে পাবেন আপনার ফোনের কিবোর্ডটি চলে আসবে। এখানে প্রথমে আপনি যে কিওয়ার্ডটি দিবেন সেটা হচ্ছে আপনার যে চ্যানেল নেমটি, সেই নেমটি আপনারা এখানে কিওয়ার্ড হিসাবে প্রথমে ব্যবহার করবেন। তো এখানে আমি প্রথমে যেহেতু আমার এই চ্যানেলের নেম ছিল টেক প্রো, তো আমি টেক প্রো এখানে লিখে নিব। তো এভাবে আপনারা এখানে প্রথমে চ্যানেল নেমটি লিখে নেবেন। তো লেখা হয়ে গেলে আপনারা এখানে একটি কমা দিয়ে দিবেন। তারপর আপনি দ্বিতীয় যে কিওয়ার্ডটি ব্যবহার করবেন সেটা আপনার চ্যানেলটি কোন রিলেটেড আপনি তৈরি করছেন সেই রিলেটেড কিওয়ার্ডটি দিয়ে দিবেন। তো সাপোজ আপনি যদি টেকনোলজি বেসড ভিডিও তৈরি করেন তাহলে আপনি যে টেকনোলজি বেসড ভিডিও তৈরি করবেন সেই টেকনোলজিটি এখানে দিয়ে দিবেন। তো সাপোজ আপনি যদি অ্যাপ রিভিউ নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এখানে অ্যাপ দিতে পারেন, অ্যান্ড্রয়েড অ্যাপস দিতে পারেন অথবা স্মার্টফোন অ্যাপস দিতে পারেন। তো এখানে আমি আপনাদের টাইপ করে দেখাই। তো আমি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে দিব। তো এভাবে আপনার চ্যানেলটি যে ক্যাটাগরি হবে সেই ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস দিয়ে দিছি। তো দেওয়ার পর আমি পুনরায় এখানে আরেকটি কমা দিয়ে দিব। তো এভাবে আপনারা যতগুলো কিওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেইগুলো কিওয়ার্ড আপনারা এখানে দিবেন। দেওয়ার পর আপনি কমা দিয়ে দিবেন। তো এভাবে আপনার চ্যানেলে আপনি যতগুলো কিওয়ার্ড সেট করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। তো কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন আপনার এখানে যে কিওয়ার্ডগুলো আপনি সেট করছেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে সেট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি 2টি কিওয়ার্ড সেট করে নিছি। তো আপনার যতগুলো ইচ্ছা আপনারা কিওয়ার্ড এখানে সেট করে নেবেন। তো সেট করে নেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিওয়ার্ডগুলো সেট হয়ে যাবে। তো এভাবে আপনার চ্যানেল রিলেটেড যে কিওয়ার্ডগুলো আসে সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে সেট করে নেবেন। তো সেট করে নেওয়া হয়ে গেলে আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন তো এখানে আপনারা দেখতে পাবেন একটি সেভ অপশন আছে। তো আপনারা যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনি যে কিওয়ার্ডগুলো এখানে সেট করে দিয়েছেন সেই কিওয়ার্ডগুলো সেট হয়ে যাবে। তো এখন আমি এখানে যে সেভ অপশনটি আছে আমি এখানে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন পুনরায় আপনাকে যে ইউটিউব স্টুডিও প্রথমের হোম পেজটি আছে সেই পেজে আপনাকে এখানে নিয়ে আসবে। তো এভাবে আপনার যে চ্যানেল রিলেটেড কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো আপনারা এভাবে সেট করে দিবেন। তো সেট করে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আপনারা যখন আপনার যে কিওয়ার্ডগুলো দিবেন সেই কিওয়ার্ডগুলো যদি লিখে সার্চ দেন তো দেখতে পাবেন আপনার চ্যানেলটি প্রথমে চলে আসবে। তো আপনি যে কিওয়ার্ডগুলো সেট করছেন এই কিওয়ার্ডগুলো সেট করার পর আপনি যদি এখান থেকে ব্যাক হয়ে গিয়ে ইউটিউবে সার্চ দেন তাহলে দেখা যাবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সার্চ র্যাঙ্কে আপনার চ্যানেলটি নাও আসতে পারে। আপনি 2 থেকে 1 ঘন্টা দেরি করে যদি আপনি সার্চ দেন তাহলে দেখবেন আপনার চ্যানেলটি চলে আসবে। তো এভাবে আপনারা সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে অ্যাড করে নিতে পারেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।